আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান। আপনাদের সাথে এই কোর্সটিতে আছি। আপনারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল ইনস্ট্রাক্টর মেহেদীকে সাবস্ক্রাইব করেননি, সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা আপনারা এই কোর্সের সকল ভিডিওগুলো এই চ্যানেলেই পেয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে তাহলে আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আপনারা ইউটিউবে ইনস্ট্রাক্টর মেহেদী সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। ওকে, সো আমরা প্রথমত আমাদের যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল আছে বা ড্যাশবোর্ড, সেখানে লগ ইন করবো। তো আমি আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করা আছি। এই বিষয়টা আপনারা আমার প্রিভিয়াস ক্লাসটার মাধ্যমে জেনে যাবেন, সেটা ইউটিউবে অলরেডি আপলোড করা আছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমত আমরা যাব হচ্ছে প্লাগইনস সেকশনে। প্লাগইনস থেকে আমরা যাব ইনস্টলড প্লাগইনে। ইনস্টলড প্লাগইনে যাওয়ার পর আমাদের এখানে অনেকগুলো প্লাগইন থাকবে। এই প্লাগইন গুলোর মধ্যে কিছু প্লাগইন আমাদের প্রয়োজনীয়, কিছু প্লাগইন আমাদের অপ্রয়োজনীয়। সো আমরা কি করব, যতগুলা প্লাগইন আছে, এই যে উপরে যে আমরা দেখতেছি প্লাগইনের পাশে একটা বক্স, এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যত প্লাগইন আছে সবগুলোকে ফার্স্টে ডিঅ্যাক্টিভ করব, দেন ডিলিট করব, এক্সেপ্ট এলিমেন্টর প্লাগইনটা ছাড়া। এই যে আমরা দেখতে পারতেছি এলিমেন্টর লেখা আছে, এই প্লাগইন ছাড়া আমরা যত প্লাগইন আছে সবগুলো ডিলিট করে দেব। সো আমরা জাস্ট এটাকে আনটিক করে দিলাম এলিমেন্টরটাকে, আর বাকি যা আছে আমাদের একটাও প্রয়োজন নাই। সো আমরা বাল্ক অ্যাকশনস থেকে প্রথমে আমরা ডিঅ্যাক্টিভেটে প্রেস করব, দেন অ্যাপ্লাই। অ্যাপ্লাই প্রেস করার পর আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি, তাহলে এটা যতগুলা ছিল প্লাগইন, শুধুমাত্র এলিমেন্টর ছাড়া আর সবগুলা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। সো আমরা আবার করব, সবগুলাকে আমরা এলিমেন্টর ছাড়া সব প্লাগইন ডিলিট করে দেব। সো প্লাগইনসে যাব, দেন এলিমেন্টরটাকে আনটিক করে দিলাম, দেন আমরা বাল্ক অ্যাকশন থেকে যাব হচ্ছে ডিলিট বাটনে, ডিলিট সিলেক্ট করলাম, দেন অ্যাপ্লাই। দেন এখানে একটা পপআপ আসবে, এখানে আপনারা ওকে তে প্রেস করবেন। দেন এগুলো আস্তে আস্তে সবগুলো ডিলিট হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে আননেসেসারি প্লাগইন, আমাদের এগুলোর আপাতত প্রয়োজন নাই। যখন প্রয়োজন হবে আমরা এটা ইনস্টল করব। সো আমরা মোটামুটি প্লাগইন গুলা শুধুমাত্র আমরা এলিমেন্টরটাকে রাখলাম, বাকি সব ফালাই দিলাম প্লাগইন যা ছিল। দেন আমাদের এই যে এলিমেন্টর প্লাগইনটা আছে, এটা কিন্তু অ্যাক্টিভেট করা আছে, তাই জন্য আমাদের এখানে দেখাচ্ছে এলিমেন্টর। এই পাশে আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টরের একটা আলাদা সেগমেন্ট আছে। সো আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব। সো এর পরের কাজ যেটা, সেটা হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্সে যাব। দেখতে পাচ্ছি অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব হচ্ছে থিমস এর মধ্যে। জাস্ট আমরা থিমসে প্রেস করব। থিমসে প্রেস করার পর এখানে আমাদের অনেকগুলো থিম আসবে। সো এই যে থিম গুলো আছে, এই থিম গুলো হচ্ছে ডিফল্ট থিম, ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট থিম। সো আমাদের এগুলোর কোনো দরকার নেই। আমরা সিম্পলি এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি থিমস এর থেকে অ্যাড নিউ থিম বা অ্যাড নিউ, আমরা জাস্ট অ্যাড নিউ বাটনে প্রেস করব। দেন আমরা যখন অ্যাড নিউ বাটনে প্রেস করলাম, তখন আমরা দেখতে পাচ্ছি উপরে একটা অপশন আছে আপলোড থিম। যদি আপনার কোথাও পারচেস করা কোনো থিম থাকে, অথবা কোনো জায়গা থেকে আপনি থিমটাকে ডাউনলোড করে আপলোড করতে চান, তাহলে এখান থেকে আপলোড থিমে যাবেন। সো আমরা সেটা করতে চাচ্ছি না, আমরা ওয়ার্ডপ্রেস থেকেই অনেক থিম আছে, আমরা সেগুলা আমরা ইউজ করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি পপুলারের মধ্যে বর্তমানে 100 থিমস দেখাচ্ছে। সো আমরা একটু সাইটটাকে রিফ্রেশ করে নিই, মাঝে মধ্যে একটু সামান্য প্রবলেম হইতে পারে। সো আপনারা কাজ করলে রিফ্রেশ দিয়ে দিয়ে কাজ করবেন। দেখেন এখানে আগে ছিল 100, এখন হয়ে গেল 200। সো এটা আপনি যতবার রিফ্রেশ দিবেন এটা খালি বাড়বে বা এরকম কিছু হবে। আবার রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, সমস্যা নেই। আমরা মূলত যে থিমটা ইউজ করব সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। আমরা এই পাশে প্রথমেই দেখতে পাচ্ছি অ্যাস্ট্রা। সো আমরা জাস্ট অ্যাস্ট্রাতে ক্লিক করব। অ্যাস্ট্রাতে ক্লিক করার পরে উপরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে
ইনস্টল, আর এই পাশে অ্যাস্ট্রা সম্পর্কে বিভিন্ন জিনিস লেখা আছে, যেমন অ্যাস্ট্রা ইজ এ ফাস্ট fully customizable and beautiful WordPress theme suitable for blog, personal portfolio, business website and e-commerce store front। আরো বিভিন্ন লেখা আপনাদের লেখা আছে এখানে। আর আপনারা অ্যাস্ট্রাটা ইনস্টল করে লুক এন্ড ফিল কেমন পাবেন এটাও একটা জাস্ট ডেমো দেওয়া আছে। সো আমরা সিম্পলি এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। সো আমরা এখানে এটা কেটে দিব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ঢোকা। সো আমরা যে কোনো একটা থিম এখানে সার্চ করলে আমরা থিম পেয়ে যাব। সার্চ করার পরে থিমটা আমরা ইনস্টল করার জন্য জাস্ট এখানে ইনস্টল বাটন আমরা প্রেস করব, সিম্পলি প্রেস করব ইনস্টল। আমরা ইনস্টলে প্রেস করলাম, এটা অটোমেটিক ইনস্টল নিয়ে নিবে। দেখেন আমাদের এই যে থিমটা আছে এটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে যে শেপলি থিমটা আছে এটা অ্যাক্টিভেট করা আছে, আর এর পাশে কাস্টমাইজ বাটন দেখা যাচ্ছে, কিন্তু অ্যাস্ট্রার পাশে দেখা যাচ্ছে অ্যাক্টিভ এন্ড লাইভ প্রিভিউ। সো আমরা এই শেপলির জায়গায় আমাদের এই অ্যাস্ট্রা থিমটাকে অ্যাক্টিভেট করব। তার জন্য আমরা সিম্পলি অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখন আপনি দেখেন যে প্রিভিয়াসলি যে শেপলি থিমটা ছিল এটা এই জায়গায় ছিল, প্রথমে ছিল, এখন এটা সেকেন্ড পজিশন হোল্ড করতেছে। আর আমাদের এটা হচ্ছে অ্যাস্ট্রা থিম, এটা আমাদের এখন ফার্স্ট পজিশন আছে। তার মানে আমাদের এটা সাকসেসফুলি ইনস্টল করা এবং অ্যাক্টিভেট করা হয়ে গেছে। দেখেন এখানে লেখা আছে অ্যাক্টিভ অ্যাস্ট্রা, হচ্ছে অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ করা আছে। সো আমাদের শুধুমাত্র অ্যাস্ট্রা থিমটা প্রয়োজন। আপনারা যখন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজ করবেন তখন শুধুমাত্র এই থিম প্যানেলের মধ্যে, এটাকে বলা হচ্ছে থিম ড্যাশবোর্ড অথবা থিম প্যানেল। সো এই জায়গায় শুধুমাত্র যে কোনো একটা থিম রাখবেন যেটাতে আপনারা কাজ করবেন। সো আমি জাস্ট অ্যাস্ট্রাতে কাজ করতেছি, আর বাকি থিম গুলো আমার আপাতত দরকার নেই। সো জাস্ট থিমসে ক্লিক করবেন, ঢুকবেন, ঢোকার পর এখানে ডিলিট বাটন দেখা যাচ্ছে, জাস্ট সিম্পলি ডিলিটে প্রেস করবেন। দেন পপ আপ আসবে, পপ আপ থেকে ওকেতে প্রেস করবেন, করলে থিমটা ডিলিট হয়ে যাবে। সো এরকম করে যত থিম আছে সবগুলোকে আপনারা ডিলিট করে ফেলবেন ম্যানুয়ালি। এই যে আমরা মোটামুটি ডিলিট করার পরে আমাদের একটা মোটামুটি একটা পরিষ্কার একটা উইন্ডো দেখাচ্ছে, অ্যাস্ট্রা আর অ্যাস্ট্রা সম্পর্কে কিছু লেখা আছে। এই মোটামুটি এ হচ্ছে অ্যাস্ট্রার যে থিমের যে অপশন গুলো ছিল সেটাই। থিমস এর মধ্যে আপাতত আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা যাব হচ্ছে আমাদের যে উপরে দেখতে পাচ্ছি পেজেস সেকশনে। প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু পেজ থাকে, যেমন হোম পেজ, কন্টাক্ট আস, বিভিন্ন পেজ থাকে। কোনো পেজ ছাড়া কখনো কোনো ওয়েবসাইট হইতে পারে না। সো আমাদের প্রথমে থিম সিলেক্ট করার পরে দেন আমাদের পেজের মধ্যে যাইতে হবে। আমরা জাস্ট পেজের মধ্যে যাব। সো আমরা সেটার জন্য জাস্ট সিম্পলি গেলাম পেজের থেকে, পেজেসের থেকে অল পেজেস। সো আমরা যখন অল পেজেসে গেলাম, দেখেন আমাদের অলরেডি কিছু প্রিডিফাইন্ড পেজ দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের এই পেজ গুলো একটারও দরকার নেই। সো আমরা জাস্ট টাইটেলে এখানে যে বক্সটা আছে আমরা যে সিলেক্ট করব, দেন বাল্ক অ্যাকশন থেকে মুভ টু বিন, দেন অ্যাপ্লাই। আমরা যখন এই কাজটা করে ফেললাম, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে যে বিন, অল এর পাশে আছে বিন, বিনে দেখাচ্ছে 3। আমরা জাস্ট বিনে ক্লিক করব। বিনে ক্লিক করলাম, করার পরে এখানে বিভিন্ন পোস্ট দেখাচ্ছে, বলতেছে ডিলিট পার্মানেন্টলি অথবা রিস্টোর। এগুলো শুধু শুধু আমাদের ওয়েবসাইটে লোডটা বাড়াবে। সো কি দরকার, আমাদের তো দরকার নেই এইসব জিনিস। সো আমরা এগুলো নিজেরা ম্যানুয়ালি বিল করব। সো তার জন্য আমরা আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পরে বাল্ক অ্যাকশনে যাব, ডিলিট পার্মানেন্টলি সিলেক্ট করব, দেন অ্যাপ্লাই। মানে আমাদের এগুলো প্রয়োজন নাই। সো আমরা সেম যে কাজটা করলাম এখানে আমরা সেম অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আমরা সব ডিলিট করে দিছি। এবার আমরা একটু প্লাগইনসে আবার একটু চেক করি, সবসময় এটা করব কাজটা, সব ঠিক মতো ডিলিট হয়েছে কিনা। আমরা প্লাগইনস থেকে যাবো ইনস্টল প্লাগইনে। আমরা যখন ইনস্টল প্লাগইনে গেলাম তখন আমরা দেখতে পাচ্ছি উপরে দেখাচ্ছে অল ওয়ান, মানে হচ্ছে একটা প্লাগইন আছে অ্যাক্টিভ ওয়ান, একটা প্লাগইন অ্যাক্টিভ আছে, আপডেট অ্যাভেলেবেল, মানে হচ্ছে একটা প্লাগইন আছে সেটাতে আপডেট করা প্রয়োজন, মাস্ট ইউজ, মানে হচ্ছে যে আমাদেরকে 3টা প্লাগইন রিকমেন্ড করতেছে অথবা এরকম কিছু একটা। আমরা যাই দেখি মাস্ট ইউজে,
সো আমরা যদি যাই, হ্যাঁ এখানে বলতেছে হোস্টিং আর চেঞ্জ ইউআরএল, এখানে কিছু ইউআরএল আর কিছু রিডাইরেকশন আমাদেরকে মেসেজ পপ আপ করতেছে, এগুলো আমাদের প্রয়োজন নাই, আমরা সিম্পলি জাস্ট অল এর মধ্যে থাকবো। তো আমরা বাই ডিফল্ট আমরা যখন প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক করব তখন আমরা অল এই সেগমেন্টে থাকবো। দেখেন আমাদের কিন্তু অলটা কালো আছে আর বাকিগুলা সব নীল কালার, তার মানে আমরা এখানে আসছি। সো আমরা মোটামুটি দেখলাম কি কি কাজ করা লাগবে বেসিক ভাবে। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে অ্যাস্ট্রার যে অপশনটার মধ্যে আমরা আছি, এখন দেখতে পাচ্ছি আমরা এখানে যে আমরা অ্যাপিয়ারেন্স দেখতেছি থিমস, ঠিক আছে। সো আমরা এক কাজ করব, আমরা যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব ড্যাশবোর্ডে। সো আমরা এখানে হোমে যদি ক্লিক করি, সো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা কি একটা অবস্থা, জঘন্য একটা অবস্থা। এটা থেকে আমরা বিউটিফুল লুকিং একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, তার জন্য আমরা একটু ব্যাকে যাই আবার। এটা হচ্ছে আমরা ড্যাশবোর্ডে আসছি আর কি। সো আপনারা জাস্ট সিম্পলি করবেন কি, যে দেখতে পারবেন আপনারা থ্যাংক ইউ ফর ইনস্টলিং অ্যাস্ট্রা এটা দেখাবে। এখান থেকে জাস্ট সিম্পলি ক্লিক করবেন গেট স্টার্টেড বাটন। গেট স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা ফার্স্ট অফ অল একবার অ্যাস্ট্রাটা অ্যাক্টিভ করছি, এখানে আবার অ্যাস্ট্রাটা অ্যাক্টিভ করতে হবে। এটা কোথায় পাবেন? প্লাগইন সেগমেন্টের মধ্যে। প্লাগইনসে যখন আপনার নীল কালার থাকবে তখনই এটা দেখাবে। সো আমরা এটা অ্যাড করলাম, অ্যাক্টিভ করতে গেলাম, করার পরে এখানে বলতেছে যে একটা ভিডিও চলে আসছে, ভিডিওতে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে কাজটা করতে হয়। সো এখানে আমরা জাস্ট সিম্পলি ক্লিক করব যে বিল্ড ইউর ওয়েবসাইট নাও, জাস্ট এই বাটন আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোন পেজ বিল্ডারটা দিয়ে আমাদের ওয়েবসাইটটাকে আমরা ডিজাইন করতে চাই বা বানাইতে চাই, সো আমরা অবশ্যই এলিমেন্টরটাকে সিলেক্ট করব। চাইলে আপনি ব্লক এডিটর অথবা ব্রেভ বিল্ডার এটা যে কোনো একটা দিয়ে করতে পারেন। সো এলিমেন্টরটা অনেক ফেমাস পপুলার, সো আমরা এলিমেন্টর দিয়ে করব। সিম্পলি এলিমেন্টরে ক্লিক করলাম। এলিমেন্টরি যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট টাইপ অফ ওয়েবসাইট আর ইউ লুকিং ফর, এগুলা আমাদের আপাতত দরকার নাই। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু ব্যাকে যাই পিছনে, জাস্ট সিম্পলি সিলেক্ট করি এলিমেন্টর। এলিমেন্টর সিলেক্ট করার পর এখানে গেট এসেনশিয়াল বাটন বান্ডেল, সো এখানে জাস্ট একটু প্রেস করি। আচ্ছা এগুলো আমাদের প্রয়োজন নাই। সো আচ্ছা আমরা করতেছি, সমস্যা নেই। আচ্ছা দেখেন আমরা যে ড্যাশবোর্ডে এতক্ষণ ছিলাম আর কি, সেম ড্যাশবোর্ডের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু প্রিমিয়াম আমাদেরকে দেখাচ্ছে, প্রিমিয়াম কিছু টেমপ্লেট লেখা আছে প্রিমিয়াম, আর কিছুর পাশে কোনো কিছু লেখা নাই। তো আমরা ফ্রি ইউজ করতে পারবো চাইলে, এগুলোকে বলা হয় স্টার্টার টেমপ্লেট, মানে হচ্ছে অলরেডি কোনো না কোনো ওয়েবসাইট মেক করা আছে, আমরা চাইলে সেগুলো ইউজ করতে পারি। সো লেট সাপোজ আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করি, এনি কাইন্ড অফ টেমপ্লেট, এখানে অনেক টেমপ্লেট আছে, যেগুলো প্রিমিয়াম লেখা এগুলো আমরা ইউজ করতে পারবো না, যেগুলো ফ্রি সেগুলো আমরা ইউজ করতে পারবো। সো আমরা যে ওয়েবিনার যে টেমপ্লেটটা আছে এটা একটু দেখি, এটা একটু দেখা যায়। সো আমরা জাস্ট ওয়েবিনার এই টেমপ্লেটটাকে জাস্ট একটু সিলেক্ট করব। তো আমরা যখন ওয়েবিনার টেমপ্লেটটাকে সিলেক্ট করলাম, এটা একটু লোডিং নিতে সময় নিবে যেহেতু ফ্রি ইউজ করতেছি। আচ্ছা লোড হয়ে গেছে। সো আমরা মূলত আমাদের যে ওয়েবসাইট, আমরা যদি এটা আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা হচ্ছে ওয়েবসাইটের লুক এন্ড ফিল, কিছুটা এরকম টাইপস একটা ওয়েবসাইট। সো আমরা যদি আবার এইদিকে যাই, সেখানে বলতেছি স্কিপ এন্ড কন্টিনিউ, আমরা সিম্পলি এখানে ক্লিক করবো, দেন হচ্ছে এখানে কন্টিনিউ, দেন আপনার কন্টিনিউ প্রেস করবেন, দেন বলতেছি স্কিপ এন্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছি ইউর ফার্স্ট নেম লাস্ট নেম, ইউর ফার্স্ট নেম এন্ড হচ্ছে ইমেল অ্যাড্রেস। আই এম, এখানে অবশ্যই দিবেন বিগিনার, এখানে দিলাম হচ্ছে লেটস সে মাইসেলফ অর মাই কোম্পানি। দেন হচ্ছে এখানে আপনার অবশ্যই না আমার ইমেলটা দিতে পারেন, দেখি এটা নেই কিনা, সাবমিট এন্ড। নেওয়ার পরে এটা দেখতেছি যে আমরা আমাদেরকে নিয়ে ফেলছে, বলতেছে উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট। 9% দেখা যাচ্ছে, এখানে আপনার পার্সেন্টেজটা ফুল 100% যখন হবে তখন আপনার ওয়েবসাইটের মধ্যে এই ফিচার গুলো অ্যাড হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি 13% আছে এখন।
এটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, বেশিক্ষণ লাগবে না। আমি যে স্টেপ গুলো ফলো করলাম আপনারাও সেম স্টেপ গুলো ফলো করবেন, তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবার যে জিনিসটা ছিল, যে ভিডিওটা, সেই ভিডিওটা আমাদেরকে আবার শো করতেছে। ঠিক আছে, ইউর ওয়েবসাইট ইজ রেডি অ্যান্ড ইট লুক জাস্ট 28 সেকেন্ড টু বিল্ড। বলতেছে মাত্র 28 সেকেন্ড লাগছে আপনার ওয়েবসাইটটা বানাইতে। সো এখান থেকে আপনারা যে ভিউ ইউর ওয়েবসাইট দেখাচ্ছে, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, ওপেন লিংক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করবেন। সো ক্লিক করলে আমাদের উপরে যে ওয়েবসাইটটা আছে ড্যাশবোর্ড, সেটা শো করবে। সো আমরা দেখতে পাচ্ছি না আমাদের এখানে কিছুই হয় না। সো আমরা আমাদের আগের জায়গায় ফিরে যাই, ব্যাকে যাই, ব্যাকে এটা কেটে দিলাম। ঠিক আছে, সো আমরা একটু জাস্ট টেস্টিং করলাম আর কি, আমাদের এই জিনিসটা আসলে কতটুকু লেজিট, এতটুকু, আর কিছুই না। সো দেখেন, আমরা কিন্তু আবার আমাদের এই যে ড্যাশবোর্ডটা ছিল, সেই ড্যাশবোর্ডে ব্যাক করলাম। আমরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে ব্যাক করছে। ঠিক আছে, এখন আমরা কোনো কাজ কিন্তু শুরু করিনি, জাস্ট আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসটা ইনস্টল করলাম, অ্যাক্টিভ করছি, আর প্লাগইন থেকে যাই আপনার এলিমেন্টর থিমটা ইনস্টল করে অ্যাক্টিভ করছি। এবার আমি আমাদের যে মেইন কাজ, সেটা স্টেপ বাই স্টেপ দেখ। সর্বপ্রথম আমাদের যে মেইন কাজটা, সেটা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স যেতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাস্টমাইজ একটা অপশন আছে। সিম্পলি আমরা কাস্টমাইজ এখানে ক্লিক করব অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর। আমরা যখন কাস্টমাইজে ক্লিক করলাম, একটু লোড নিতে টাইম লাগবে, এসে যাবে এখন। সো আগে আমি যা দেখাইলাম জাস্ট আপনাদের জানার জন্য, বোঝার জন্য। এখন হচ্ছে মেইন কাজ শুরু এখান থেকে। সো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা টেমপ্লেট দেখাচ্ছে। আমরা আগে যে টেমপ্লেটটা নিয়ে কাজ করছিলাম, সেই টেমপ্লেটটা আমরা এখানে দেখতে পারতেছি। এটা কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু ইনেবল হয়ে গেছে। So আমরা একটু চেক করি আমাদের ওয়েবসাইটে কি আদৌ অ্যাপ্রুভ হয়েছে। সেম জিনিসটা দেখি একটু। কেন দেখাচ্ছে না এটা? হ্যাঁ, আমাদের কিন্তু যে আমরা যে প্রিভিয়াসলি যে দেখলাম যে ওয়েবসাইটের টেমপ্লেটটা আমরা ইনেবল করছি, সেই টেমপ্লেটটা কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসছে। এটা আমার নেট প্রবলেমের কারণে লোড হইতে একটু প্রবলেম হয়েছিল। সো আমরা যে কাজগুলো প্রিভিয়াসলি করলাম, সেগুলো অবশ্যই কোনো বৃথা কাজ করি নাই, একেবারে 100% লেজি। আমার মতো সেম আপনাদেরও এই টেমপ্লেটটা আপনাদের ওয়েবসাইটে চলে আসবে। সো আসার পরে আমরা যে এখন আমাদের কাজ হচ্ছে যে কাস্টমাইজ লেআউট যে অপশনটা ছিলাম, সেখানে আসবো। আসার পর আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটা লোগো আছে, এই পাশে দেখতে পাচ্ছি কিছু একটা আছে। আপাতত আপনি ছেড়ে দেন যে এটা একটা লোগো, এটা জাস্ট যে কোনো একটা জিনিস। আর এই পাশে দেখতেছি একটা রেজিস্টার নামে কিছু একটা আছে, এটাকে বলা হচ্ছে বাটন। আর এই পাশে আছে একটা লোগো, আর এখানে কিছু টেক্সট মনে আছে। আর এখানে কিছু হেডিং দেওয়া আছে, বড় করে কিছু লেখা আছে হেডিং। আর এখানে একজন মানুষের ছবি, এ পাশে দুইটা বাটন দেওয়া আছে। এখানে এগুলাকে বলা হচ্ছে আইকন। এই দেখতেছেন, এটা হচ্ছে ক্যালেন্ডারের আইকন, এটা ওয়াচের, আর এটা হচ্ছে আপনার মাইক্রোফোনের। এখানে নিচে কিছু টেক্সট দেওয়া আছে, যে আপনার ডেটটা লেখা আছে, দেন টাইম দেওয়া আছে। দেন হচ্ছে এই স্পিকারের মধ্যে গিয়ে যে এখানে যার ছবিটা পুট করা হয়েছে তার নাম দেওয়া আছে। আর এখানে কিছু টেক্সট দেওয়া আছে সেম, আর এখানেও কিছু দেওয়া আছে। আবার এই পাশে কিছু টেক্সট, আর এখানে হচ্ছে একটা বাটন দেওয়া আছে। এখানেও কিছু একজনের ছবি দেওয়া আছে, কিছু টেক্সট আছে, আর এখানে একটা বাটন। সেম ভাবে নিচেও সেম, এ পাশে দুই তিনটা। এগুলাকে বলা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন। যেমন আপনাদের ক্লায়েন্ট থাকতে পারে, তারা আপনাদেরকে যে কাজগুলো দিচ্ছে, যে আপনি কেমন কাজ করছেন সেটা নিয়ে রিভিউ লিখতে পারে ওয়েবসাইটে, বা যে কোনো ওয়েবসাইটে আপনার টেস্টিমোনিয়াল থাকে মূলত মেইনলি।
মানে মেইনলি এগুলোকে বলা হচ্ছে রিভিউ আর কি, বা আপনি ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে কমেন্ট। যেমন আমার ইউটিউব চ্যানেল আছে ইনস্ট্রাক্টর মেয়ে, এখানে বিভিন্ন জন কমেন্ট করে, কেউ ভালো করে কেউ খারাপ করতে পারে। সো ওইগুলো হচ্ছে আমার জন্য রিভিউ। সেম ওয়েবসাইটের ক্ষেত্রে এগুলো হচ্ছে রিভিউ, বিভিন্ন জন আপনার ওয়েবসাইটে এসে রিভিউ দিবে। সো রিভিউর সেকশন হচ্ছে এটা, আর এটাকে বলা হচ্ছে টেস্টিমোনিয়াল। আর এখানে বলতেছে একটা ইমেলের একটা পপ আপ বক্স আছে, এখানে হচ্ছে কেউ আপনার ইমেল অ্যাড্রেসটা ওনার পুট করার মাধ্যমে জয়েন ওয়েবিনার এ প্রেস করলে আপনার কাছে একটা মেল আসবে। সো আপনারা চাইলে মেইলের সাহায্যে কি করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর এই যে লাস্টের যে সেগমেন্টটা আছে এটাকে বলা হচ্ছে ফুটার। সো এই ফুটারের মধ্যে আপনার অ্যাড দেখেন লেখা থাকে যে কপিরাইট অ্যাড, কপিরাইট 2021 freelancer.com, আপওয়ার্ক, fiverr.com, এরকম কিছু একটা লেখা থাকে। সো আপনিও চাইলে আপনি লিখতে পারেন এরকম কিছু একটা। দেন আছে রাইট আস, মেইল দেওয়া আছে আপনার একটা ইমেল অ্যাড্রেস। দেন এখানে 3টা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অ্যাড করা আছে, টুইটার, ইনস্টাগ্রাম আর হচ্ছে ফেসবুক। সো মোটামুটি এই ছিল থিমের ওভারভিউ। সো আমরা এখন দেখবো যে কিভাবে থিমটা কাস্টমাইজ করা যায়। তো এখানে জাস্ট আপনাদেরকে আনা হচ্ছে যে কি থিমের ওভারভিউটা দেওয়ার জন্য, আর কিছুর জন্যই না। সো আমরা সরাসরি এখানে আর আমরা কিছুই দেখবো না। এটা হচ্ছে আপনাদের কাছে মনে হবে যে কি দেখাই দিছি, অনেক কমপ্লেক্স হয়তো মনে হইতে পারে, বা এটা খুবই জঘন্য একটা জিনিস। পরবর্তী টাইমে কিন্তু এখানে কাজ করা লাগে, কিন্তু পার্সোনালি আমার কাছে এটা ভালো লাগে না আর কি। সো আমি এখান থেকে কেটে দিচ্ছি, কেটে আমি ব্যাকে চলে যাচ্ছি আমার ড্যাশবোর্ড। জাস্ট আপনাদেরকে থিমটা একটা ওভারভিউ করে দিলাম যে আমাদের কেমন দেখতে লাগছে ওয়েবসাইট। আশা করি এতটুকু কোনো প্রবলেম নাই আপনাদের। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা মেনু বানাবো। তো মেনুটা কি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ওয়েবসাইট দেখেন হোম থাকে, অ্যাবাউট থাকে, সার্ভিসেস থাকে, বিভিন্ন মেনু, ওগুলাকে বলা হচ্ছে আপনার এক একটা মেনু। ঠিক আছে, যেমন আমাদের যদি আমরা আমাদের যে ওয়েবসাইটের টেমপ্লেটটা আমরা অ্যাড করলাম সেখানে কিন্তু কোনো মেনু নেই। এই যে উপর আপনি যদি দেখেন এখানে কিন্তু কোনো হোম, অ্যাবাউট আর সার্ভিসেস কিছুই নাই যদি খেয়াল করেন। সো আপনার কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু মেনু থাকে। সো আপনারা চাইলে মেনু এড করতে পারেন, নাও এড করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম ওয়েবসাইটে মেনুটা এড করে। আর এই যে এপাশে দেখতেছেন লোগো, আর এপাশে রেজিস্টার বাটন দেখতেছেন, আমরা এই মিডল যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেনু বানাবো। সো মেনু আমরা এগুলা পরবর্তীতে শিখবো আস্তে আস্তে। তো আমরা জাস্ট এই যে এখন যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট। অনেকে হয়তো নাম শুনতে পারেন, বলে হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট মানে এক পেজের ওয়েবসাইট। জাস্ট আপনার একটা, এটাকে আরেক ভাষায় বলতে পারেন ল্যান্ডিং পেজ। যারা সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে এটা তারা খুব ভালো মতো বুঝে ল্যান্ডিং পেজটা কি জিনিস, বা আপনারা যেহেতু ওয়েব ডিজাইন ডেভেলপার তা আপনারা বুঝবেন আস্তে আস্তে। এটাকে মূলত বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ সেটাই, আপনার এখানে মেনু থাকতে পারে নাও থাকতে পারে। আপনার এক পেজের ওয়েবসাইট হলে মেনু, যদি আপনার অনেকগুলো পেজ হইতো তাহলে মেনু দিতে পারতেন। এটা জাস্ট সিম্পল একটা পেজ, এটা কোনো ওয়েবসাইট না, এটা হচ্ছে একটা ওয়েব পেজ। এক পেজের ওয়েবসাইট এটা ওয়েব পেজ। আর যেহেতু এটার সাথে ডোমেন হোস্টিং কানেক্ট করা আছে এই জন্য এটাকে বলা হচ্ছে একটা ওয়েবসাইট। এটা আমরা এক পেজের ওয়েবসাইট বানাইতেছি সিম্পল। এখন এবার আপনার কাজ যেটা সেটা হচ্ছে আপনি যাবেন, এখানে আসলাম আমরা, ঠিক আছে, এই পাশে, আর এই পাশে আমাদের লগ ইন করা আছে, আর এখানে আমরা ওয়েবসাইট অ্যাড করে রাখছি। উপরে আপনারা দেখতে পারবেন আপনাদের ব্যাক এন্ডে আপনারা যখন লগ ইন থাকবেন তখন এডিট উইথ এলিমেন্টর। আমরা সিম্পলি জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। আমরা যখন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব তখন আমরা দেখতে পাচ্ছি উপরে লেখা আছে কিন্তু এলিমেন্টর হোম, মানে হচ্ছে আমরা যে পেজটা এতক্ষণ দেখতে পারলাম সেটা হচ্ছে হোম পেজ। মানে হচ্ছে আমাদের জাস্ট একটাই পেজ, হোম পেজ মানে মূল ঘর, ঘরের যে পেজ। ঠিক আছে, সো এটা আপনাদের সামনে অ্যাপিয়ার হবে এখন। তো আমাদের সামনে এটা মোটামুটি অ্যাপিয়ার হয়ে গেছে। সো আমরা এখন একটা একটা করে এলিমেন্টর দিয়ে এডিট করা শুরু করব। সো আপনি যদি এই যে কলাপস মেনুটা আছে এটাকে যদি আপনি অন করেন তাহলে এ পাশে এলিমেন্টরের বিভিন্ন ফিচার গুলা চলে আসবে। আবার যদি এটাকে কলাপসটাকে অফ করে দেন হাইড প্যানেলে তাহলে এটা আবার ওয়েবসাইটে প্রিভিউটা শো করবে। সো আমরা এক এক করে সিম্পল এডিটিংটা আগে বেসিক ভাবে শিখি, যেন আস্তে আস্তে অ্যাডভান্স এর দিকে যাবে।
সো লেটস সাপোজ আমি যে প্রথম যে কাজটা করব সেটা আস্তে আস্তে করি। আমরা যদি সিম্পলি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে যে কোনো কিছুর উপরে নিয়ে যাই, আমরা কিন্তু কিছু ডটের সাইন আমরা চারপাশে দেখতে পাচ্ছি। এই যে ডটের সাইন চলে আসছে, এগুলোকে প্রত্যেকটাকে বলা হচ্ছে আপনার এক একটা সেকশন। এলিমেন্টরের মধ্যে এগুলো হচ্ছে এক একটা সেকশন। যেমন আমরা যারা পিএইচডি টু এইচটিএমএল এর কাজ করছি বা বিভিন্ন ওয়েবসাইট নিয়ে কোডিং এর কাজ করছি অনেকেই, তারা জানি যে কি আপনার সেকশন নামে কিছু একটা নিতে হয়। ওয়েবসাইটে একটা থাকে হেডার পার্ট, লাইক হচ্ছে এই ওয়েবসাইটে এক্সাম্পলটা যদি দিয়ে বুঝাই তাহলে মনে হয় ভালো বুঝবেন। এটাকে আমি কলাপসটা অফ করে দিই। ঠিক আছে, দেখেন এই যে উপরের যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা লোগো আছে, এখানে কিছু লেখা আছে, আর এই পাশে রেজিস্টার একটা বাটন আছে, মাঝখানে কিছু নাই। সো এটা সমস্যা নাই, আমরা অ্যাড করতে পারবো। এই যে পুরা প্রথম যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে হেডার। এটাকে বলা হচ্ছে হেডার সেকশন। এই পুরা লাইনটাকে, লম্বা লাইন প্রথমে যেটা থাকে, এরপর একেবারে সর্বনিচে বটমে এই যে নিচে এ পাশ থেকে শুরু করে এ পাশ পর্যন্ত সোশ্যাল মিডিয়া বাটন গুলা সহ আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ফুটার বা ফুটার সেকশন। সো উপরেরটাকে বলা হচ্ছে হেডার আর নিচেরটাকে বলা হচ্ছে ফুটার। আর এই যে মাঝখানে আমাদের যত কন্টেন্ট আছে, বিভিন্ন জিনিস আছে, এই পুরা জিনিসটাকে এই ফুটারের এই ইমেল বক্স সহ এটা রাখ পর্যন্ত যা কিছু আছে সবগুলাকে বলা হচ্ছে একটা হিরো সেকশন। এটাকে বলে হিরো সেকশন অথবা আপনার সেকশন, যেটাই বলেন। আশা করি এতটুকু কোনো প্রবলেম নাই আপনাদের, এতটুকু ক্লিয়ার। আমি রেকর্ডটা স্টপ করি আগে, দেন আপনাদের থেকে জিজ্ঞাসা করি কি অবস্থা আপনাদের।